এদিকে তোমরা সবাই আমার ভিডিওতে কমেন্ট করছো যে ব্যাঙ্গালোর থেকে পাস আউট করে সেখানে কেন জব করছো না, ব্যাঙ্গালোর চলে যাও, ওয়েস্ট বেঙ্গলে এসে ভিড় বাড়াচ্ছ, তোমাদের জন্য আমাদের জব হচ্ছে না। আর এইদিকে অন্য স্টেটের কেউ একজন এসে কোচবিহার ডিস্ট্রিক্ট হসপিটালে চাকরি পেয়ে গেল, সেটা কি করে হলো সেটা তোমাদের জানার কোনো আগ্রহ নেই। তবে আমরা ব্যাঙ্গালোর থেকে কেন পড়েছি, কেন ব্যাঙ্গালোর থেকে পাস আউট হওয়ার পর এখানে এসে জব করতে চাইছি, সেটাই তোমাদের প্রবলেম। তাহলে সেটা একটু জানার চেষ্টা করো যে বাইরের স্টেটের ক্যান্ডিডেট কি করে ওয়েস্ট বেঙ্গলে জব পাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে একটি অর্ডার পাবলিশড হয়েছে। এই অর্ডারে একজন ক্যান্ডিডেটের জয়নিং ডেট দেওয়া রয়েছে 15/2/2025-এ, আর অর্ডারটি পাবলিশড হয়েছে 5/2/2025-এ। বাট এই অর্ডারটা কি করে পাবলিশড হলো সেটাই হচ্ছে এখন প্রশ্ন। তার থেকেও বড় টুইস্ট যে বাইরের স্টেটের ক্যান্ডিডেট কি করে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট জব পেলো। তোমাদের সামনে আমি এখন নোটিশটি তুলে ধরছি, তোমরা একবার দেখে নাও। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই অর্ডারটি পাবলিশড হয়েছে 5/2/2025-এ। এখানে শ্রীমতী পূজা রায় জিএনএম পাস একজন ক্যান্ডিডেট, তার স্টেট হচ্ছে অরুণাচল প্রদেশ, ক্যাটাগরি দেওয়া রয়েছে এসসি, আর এখন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে, তার প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে এমজেএন মেডিকেল কলেজ কোচবিহার। এই নোটিশটা তোমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে গভর্নমেন্ট অর্ডার পাবলিশড সেকশনে গিয়ে কিন্তু এই নোটিশটি পেয়ে যাবে। তো তোমাদের এই নোটিশটি দেখার পর কার কার মনে প্রশ্ন আসছে যে বাইরের স্টেটের ক্যান্ডিডেট কি করে ওয়েস্ট বেঙ্গলে জব পেলো, তো আমাকে কমেন্ট করে তোমরা সবাই জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট দেখা হবে আরও নতুন ভিডিওর সাথে।